বেদনা ও স্বাদ। রাস্তা দিয়ে কত মানুষ কতভাবে যায়, দেখি আমি অবাক হয়ে, তারাও অবাক চায়। পথিকরা যে অবাক হয় কেন, বলে দেই, আমি তো এক পাগল মানুষ, চাকচিক্য নেই। একটা মাত্র ময়লা ঝোলা সঙ্গে নিয়ে চলি, নিজের কথা নিজের কাছে বিড়বিড়িয়ে বলি। জঠর জ্বালায় ভিক্ষা করি, ঠেকে জন্মের দায়, কেউ বোঝে না কেমন করে আমার জীবন যায়। ভিক্ষা চাইলে কেউ দেয়, কেউ আবার হাসে, কেউ কেউ উপহাস করতেও ভালোবাসে। স্কুল শিক্ষক ছিলাম আমি, খেয়ে পড়ে ভালো, এক ছেলে এক মেয়ে আর গৃহলক্ষ্মী আলো। আলোর হলো এমন বেধি, বহু টাকা চাই, বাধ্য হয়ে তখন কিছু জমি বেচতে যাই। 3 বিঘা নেওয়ার কথা, 30 বিঘা নিয়ে সাপ কবলা করে ফেললো খুনের ভয় দিয়ে। কত লোকের পায়ে পড়ি, বিচার নাই পাই, অতঃপর সংসার থেকে রাস্তায় পেলাম ঠাঁই। কত ছাত্র ছাত্রী আমি পড়েছি যে, কত রোজ পাগল হওয়ার পরে আর পাইনি তাদের খোঁজ। সন্তান ভেবে যাদের আমি দিলাম বিদ্যার শিক্ষা, দেখলাম না কেউ তাদের দিল আমায় ভিক্ষা। লক্ষ্মী আলো বেছে নেই, কবেই গেছে মরে, পাগল আমি কোথায় তাদের পাবো কেমন করে। হেরে গেলাম ভবের খেলায় সংখ্যালঘু হয়ে, বিধাতাও মজা করে হয়তো আমায় লয়ে। আরেক জনম দিলে বিধি সংখ্যাগুরু হব, নিশ্চিন্তে আপন ভিটে আলো জেলে রব। পারবে না কেউ কেড়ে নিতে আমার জমি জমা, এমনভাবে হারাবো না আর স্বজন প্রিয়তমা। সেই স্বাদ কি পূর্ণ হবে, আসবো হেথায় ফের, আসিও যদি কোথায় ছিলাম কেমনে পাবো টের। কোথায় পাবো হারানো ধন, যা নিয়েছে পরে, বিধিও যা কেড়ে নিয়েছে দেবে তা কেমন করে। কত কথা ভাবি আমি, পাই না কিনারা কুল, শুধু এই বুঝি সংখ্যালঘুদের জন্মই শ্রেষ্ঠ ভুল। সংখ্যালঘুরা কি এইভাবেই বাঁচে ধরার দেশে দেশে, কোনো দেশ কি বাঁচায় না তাদের একটু ভালোবেসে।